ঘুরে আসলাম ঠিক এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র স্টোরি স্পট টাঙ্গর হাওর, শিমুল বাগান, নীলাদ্রি লেক, বারিককা টিলা, জাদুকাটা নদী। রোমাঞ্চকর পাহাড় ভ্রমণ, ভয়ঙ্কর বাইক রাইড। প্রকৃতির এই সুন্দর পাহাড় কারো কাছে সুখের স্বর্গ, আবার কারো কাছে নরকের মতো। এ যেন নানি দাদি গল্পের অচেনা সেই পরিদেশ। এই পাহাড়ের ছায়ার নিচে বসে কাটানো যাবে একটি সকাল বা বিকাল। মাত্র 1550 টাকায় কিভাবে ঘুরে আসলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। লেটস গো। আজকে আমাদের গন্তব্য নেত্রকোনা থেকে কমলাকান্দা হয়ে নীলাদ্রি লেক। সম্পূর্ণ ভ্রমণটা ছিল বাইক রাইডের উপরে। তো পাহাড়ের সাইডে দিয়ে পাহাড়ি সুন্দর একটা রাস্তা। তো এই পাহাড় দেখতে দেখতে কখন যে 83 কিলোমিটার পাড়ি দিয়ে দিলাম। তো আমরা নীলাদ্রি যাওয়ার পথে যে রাস্তা মাঝখানে বৃষ্টি পানিতে ডুবে গেছে, তো আমরা নৌকাতে পারমু রাস্তা। আর এই পাশে হয়েছে পানি, এই পাশেও পানি, পরে হয়েছে পাহাড়, যে পাঁচগাঁওয়ের যে পাহাড়গুলো আছে ওই পাশে। দেখতে অনেক সুন্দর, কিন্তু আমার ক্যামেরা দিয়ে এতটা ভালো আসতেছে না, কারণ কথা হচ্ছে আকাশের অবস্থাটা ভালো না, একদম কালো। তো পরিবেশটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছে। পাহাড়ি অঞ্চলে মানুষের জীবনযাপনগুলো একটু ভিন্ন রকম। বর্ষার সিজনে তাদের অবস্থাটা খুব ভয়ানক হয়, বাড়ি পর্যন্ত পানি উঠে, বাড়ির উপরেও পানি উঠে। শুকনো মৌসুমে তাদের জীবনযাপনটা একটু সহজ থাকে, যে রাস্তাঘাট ঠিকঠাক থাকে। কিন্তু বর্ষার সিজনে রাস্তাঘাট সব তলে যায়, যত দূরে চোখ যায় শুধু পানি আর পানি। এই যেন পানির এক রাজ্য। তো পাহাড়ি অঞ্চলে বাইক চালানোটা খুবই ভয়ঙ্কর। তো বাইক ছাড়া এই রাস্তাতে অন্য কোনো গাড়িও চলে না, কিন্তু আমরা দেখতে পেলাম কিছু ঘোড়ার গাড়ি। তো শুকনো মৌসুমে আমরা এই রাস্তাতে দেখতে পাই ঘোড়ার গাড়ি। তো এই জায়গার ভিউটা একটা অস্থির একটা ভিউ। আমাদের মোটরসাইকেল মনে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে উঠে চলে যাবে। আমরা একটা বাইকে করে 3 জন গেছি। বাইক চালানোটা বাইকারের ক্ষেত্রে অনেকটা কষ্টদায়ক হয়ে যেতেছে। আমরা বসে থাকি, সেটাও আমাদের অনেকটা কষ্ট লাগতেছে। মাঝে মাঝে রকে টানাও মারতেছে। বাসা কই? আমরা কলাগাঁও গেছি না। যারা অ্যাডভেঞ্চার টাইপের ভ্রমণ করতে চাই তারা এই রাস্তাতে আসলে অনেকটাই ওই রকম একটা ফিল পাবে। যারা সোজাসুজি রাস্তাতে পছন্দ করেন তাদের জন্য এই রাস্তা। আমরা নীলাদ্রি যাওয়ার পথে একদম পাহাড়ের সাইড দিয়ে আমরা আমার একটু কষ্ট হইতেছে। আমরা এক ফুটো বলে এক মোটরসাইকেলে আমরা 4 জন পাহাড়, পাহাড়। আমরা পাহাড়ের সাথে একদম কাছ দিয়ে যাচ্ছি। রাস্তাটা পাহাড়ের সাথে, বর্ডারের সাথে। ইন্ডিয়ার আমরা দিছে খালি ক্ষেত, পাহাড় গুলো তারাই নিচে গা। কষ্ট করে হলেও স্বপ্ন পূরণ করতে হবে। দাদা, আমি কিন্তু আপনাদের ইন্ডিয়া আইসা পড়ছি, বর্ডারের সাথে আটকায় নামটারে। আহা, কত সুন্দর রাস্তা রে! রাস্তার মতো কত ফেক কাদা, এই ভয়ঙ্কর রাস্তা। এটা স্বপ্ন পূরণ করতে গেলে অনেক কষ্ট করতে হবে। ওই যে আমরা সামনে ছোট্ট একটা লেক পার হইলাম। ও, ব্যাপারটা তো অনেক সুন্দর। এটা হচ্ছে পুরোটাই লেক। আমরা মনে হয় নামুন লাগবো ভাই, নামুন লাগলে কোয়েন, যাতে এটা কিন্তু স্লিপ করতে পারে পাও। এখন আমি আছি বর্ডারে। তো আমরা নীলাদ্রি যাওয়ার জন্য আমরা নেত্রকোনা থেকে আমাদের নীলাদ্রি যাবো। এখানে মোটরসাইকেল একটা ভাড়া নিচ্ছি। এইখান থেকে 2টা ফেরি পার হইতে হবে। যেমন আগে একটা পার হয়েছে, আরেকটা পার হবো এদিক থেকে। ওই যে নৌকা আসছে, আর আমার পিছনে হচ্ছে পাহাড়। ওই পিছনে হচ্ছে পাহাড়। আর এখান থেকে দেখতেছি পাহাড় থেকে পাথর বাংলাদেশে আসতেছে। তো ব্যাপারটা অনেক, কিন্তু আজকের এই জার্নিটা খুবই অ্যাডভেঞ্চার টাইপের। রাস্তাটা ছিল খুব একেবারে ভয়ানক একটা রাস্তা, মানে ভাঙাচোরা রাস্তা। তো এদিকে আসার পরে আমার মনে করে যে এই আশাটা আমার সফল হয়েছে, যে অ্যাডভেঞ্চার টাইপের যে জার্নিটা, সেটা আমার খুবই ভালো লাগছে। পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাপনটা একটু ভিন্ন রকম। বর্ষার সিজন আসলেই মনে হয় তাদের জীবনটা আরো কঠিন হয়ে দাঁড়ায়। বাড়ি থেকে বের হওয়ার জন্য এক টুকরো শুকনো জমিও থাকে না। প্রত্যেকটা বাড়ি যেন এক একটা দ্বীপের মতো দেখায়। পাহাড়ি মানুষের জীবনটা খুবই সংগ্রামী। নেই কোনো ভালো হাসপাতাল, নেই কোনো ভালো রাস্তা। নীলাদ্রি যাওয়ার পথে আমরা টাঙ্গর হাওরের ফিল নিয়ে নিলাম। তো আমরা অল্প বাজেটের মধ্যে কিভাবে ঘুরে আসি সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। তাই জন্য আমরা আমাদের নিজস্ব কোনো বোট নাই, আর বোট নিতে গেলে ভাড়াটা একটু বেশি পড়বে। তাই জন্য আমরা বোট নিলাম না, আমরা লোকাল মানুষের সাথে একসাথে ঘুরে হাওর ভ্রমণ করে নিলাম। এই জন্য বাংলাদেশের একমাত্র ভূস্বর্গ টাঙ্গর হাওর, যেখানে হাওর বাওর, নদী, পাহাড়, ঝর্ণা, প্রকৃতির মিলেমিশে একাকার। আর যদি হাওরের বুকে বৃষ্টি নামে তাহলে তো আর কোনো কথাই নেই। জীবনের অন্য রকমের রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হবেন। তো চলে আসলাম 0 পয়েন্ট কয়লা পাথর। ইন্ডিয়া থেকে সরাসরি এই জায়গায় ইম্পোর্ট করা হয়। রাস্তার অবস্থা খুব ভয়ানক।
দেখেন রাস্তার কাজ চলতেছে, তো এই জন্য আমরা হাইটে যাইতেছি। তবে এই রাস্তাতে যারা আসবেন তারা অনেক ধৈর্যশালী হইতে হইবে, নাহলে এই রাস্তাতে আপনারা যাইতে পারবেন না। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তায় মোটরসাইকেল চলার মতো কোনো পরিস্থিতি নাই। আমরা এমন একটা রাস্তা দিয়ে যাইতেছি, কোথাও ইটের সলিং, কোথাও কাদা, কোথাও পানির নিচে রাস্তা। এই গ্রামটা ধরতে গেলে বাংলাদেশের শেষ গ্রাম, এরপরে তো ইন্ডিয়ার বর্ডার। কত সুন্দর পাহাড়, সব ইন্ডিয়া। সুন্দর সুন্দর পাহাড় সব ইন্ডিয়া। এটা আমাদের 3 নাম্বার ফেরি। পরবর্তীতে আমরা নীলাদ্রির লেকে চলে যাব। নেত্রকোনা কমলাকান্দা থেকে নীলাদ্রি পর্যন্ত সম্পূর্ণ রাস্তায় ভাঙ্গা। পাহাড় দেখতে দেখতে চলে আসলাম, বুঝতেই পারি না 83 কিলোমিটার রাস্তা কম পাড়ি দিয়ে দিলাম। গাইস, আমরা ফাইনালি আমরা চলে আসলাম নীলাদ্রির লেকের পাশে। আর এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর। আমাদের নেত্রকোনা থেকে নীলাদ্রি পর্যন্ত বাইক জার্নিটা ছিল খুবই কঠিন, খুবই ভয়ঙ্কর একটা রাস্তায়, যে আমরা 3 বার ফেরি চেঞ্জ করতে হয়েছে। তারপরে আমরা এখানে আসতে পারলাম ফাইনালি। তো পরিবেশটা আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে। এই পাশে পানি, আর এই পাশে যে ছোট্ট লেক, যেটা আপনাদের নীলাদ্রির লেক, যে বাংলাদেশের মতো অন্যতম একটা লেক। তো বাস্তবে নীলাদ্রির লেক ছবির মতো সুন্দর। কি সুন্দর ভিউ, দেখুন কত সুন্দর ভিউ। তো আমরা সবসময় এটা আমি দেখতাম যে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখতাম, কিন্তু বাস্তবে আমি এইখানে আসার পর নিজেকে ধন্য মনে করতেছি। এখানের প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর যে কারো মন কেড়ে নিবে। এই পাহাড়কে ভালোবাসে না এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, সময় থাকতে ভ্রমণে বেরিয়ে পড়েন, পরে সময় গেলে সময়ের দেখা খুঁজেও পাবেন না। এত সুন্দর পরিবেশ আপনার জীবনে নাও আসতে পারে। নীলাদ্রি লেকের নীলের সৌন্দর্য দেখতে হলে আসতে হবে নীলাদ্রি লেকে। বাংলাদেশ আসলে কতটা সুন্দর, আপনি ভ্রমণ না করলে কখনোই বুঝতে পারবেন না বাংলাদেশ আসলেই এতটা সুন্দর। ছোট বড় অসংখ্য পাহাড়, পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে অবশ্যই। তো ঘুরতে ঘুরতে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারি নাই। তো চলেন দুপুরে খাবারটা আপনাদেরকে নিয়ে খাই। তো দুপুরে খাবার খাইছি মাছ ভাত, সকালে খাবার খাইছি রুটি, আর রাত্রে খাবার খাইছি কাচ্চি। তো খাবার দাবার শেষ করে চলে আসলাম নীলাদ্রি লেকে গোসল করার জন্য। আমরা এখন নীলাদ্রির লেকে, যেটা আমরা ফোনে দেখতাম বা ছবিতে দেখতাম, এটা এখন বাস্তবে। তো এখানে আমরা গোসল করবো। তো সবাই বলে এটা নাকি নীল পানি, আসলে এটা কোনো নীল পানি নেই। তো গোসল করা আমাদের শেষ, এখন রওনা দিলাম বারেক্কা টিলাতে। তো এখন আমরা বারেক্কা টিলাতে উঠতেছি। বারেক্কা টিলাতে ওঠার জন্য দেখা যায় পাকা রাস্তাও আছে। আমরা এখন আছি বারেক্কা টিলা, আর ওই পাশে যে বড় বড় পাহাড়গুলো আছে সবগুলা ইন্ডিয়াতেই পড়ছে। আর বারেক্কা টিলার সৌন্দর্য দেখতে আসি এখানে। আর পাশে অনেক বড় বড় পাহাড়, এখানে অনেক মানুষ ঘুরতে আসছে, আমরাও ঘুরতে আসছি। তো ভালোই লাগতেছে, সারাদিনটা ভালোই এনজয় করলাম। তো আসো। পাহাড় দেখতে কার না ভালো লাগে, পাহাড় দেখতে সবারই ভালো লাগে। যারা পাহাড়কে ভালোবাসে তারা পাহাড় দেখতে অবশ্যই, যত দূরেই হোক যত কষ্টই হোক, তারা পাহাড় দেখতে অবশ্যই আসবে। তো ভালো লাগছে, আমাদের সাথে যে 3 জন সুয়েল ভাই আছে, তার ছোট্ট ভাই আছে। তো আমরা আসলাম একসাথে ঘুরে। এখন আমরা এইখান থেকে যাব, এই মুহূর্তে আমরা যাচ্ছি জাদুকাটা নদীতে, তারপর যাব শিমুল বাগান। তো সামনে দেখতেছেন যে লোকগুলা দৌড়ে যাচ্ছে, ওইগুলো হচ্ছে উপজাতি। তারা ইন্ডিয়া থেকে কিছু মাল বাংলাদেশে নিয়ে আসছে। এভাবেই মাল এই দেশের থেকে ওই পারে যা, ওই দেশের থেকে মাল এই পারে আসে। তো নীলাদ্রি লেক থেকে বারেক্কা টিলা পর্যন্ত বাইক ভাড়া নিচ্ছে 250 টাকা। সেইখান থেকে 10 মিনিট হাইটা চলে আসলাম জাদুকাটা নদীতে। এই মুহূর্তে আমরা আছি জাদুকাটা নদীতে, আর এইখানের ভিউটা অসম্ভব সুন্দর। টাঙ্গর হাওরের সবচেয়ে সুন্দর জায়গা জাদুকাটা নদী। টাঙ্গর হাওয়ার জন্য পাহাড়ের খনি, যেদিকেই তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। একদিকে যেমন পাহাড় রয়েছে আর অন্যদিকে রয়েছে হাওর, যেদিকেই তাকাবেন শুধু পানি আর পানি। আপনি যেন পানির রাজ্যে হারিয়ে যাবেন। এত সুন্দর সুন্দর পাহাড়গুলা দেখতেছেন, যে এত বড় বড় পাহাড়গুলা যে দেখতেছেন, ওইগুলা সব হয়েছে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়ার মানুষে পাহাড়ে এসে দেখতেছে বাংলাদেশে কত সুন্দর একটা জায়গা জাদুকাটা নদী, পানিটা অনেক স্বচ্ছ। আমরা এদিক থেকে যেমন আফসোস করতেছি, ওরা ওই দিক থেকে ওরাও আফসোস করতেছে। ধরতে গেলে আমরা কেউ কোনটা পায় সন্তুষ্ট না। আপনি জাস্ট এই জায়গার ভিউটা দেখেন কেমন সুন্দর, অসম্ভব সুন্দর না? এটার প্রেমে পড়ে যাবেন আপনি এখানে আসলে। জাদুকাটা নদীটা আসলে জাদুর মতো অনেক সুন্দর। তো পানির কালারটা অনেক সুন্দর লাগতেছে, এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগতেছে।
তো অনেকগুলো হাউস বোট দেখতেছি এদিকে, সবাই মনে হয় ভাড়া করা খোঁজ চলতেছে। তো আমার ইচ্ছা ছিল যে ওইগুলো থাকার জন্য, কিন্তু ওইভাবে এখন হইতাছে না। তো আগে থেকে এটা প্ল্যান করে আসতে হবে। জাদুঘাটা নদী আসলেও জাদুর মতো সুন্দর। তো আকাশে ওই পাশে মেঘ পাহাড়ের মধ্যে ভাসতাছে। তো এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর। আর আকাশে অনেক মেঘ করছে, এই পরিস্থিতিতে এই দৃশ্যটা দেখাটাও অনেক ভাগ্যের ব্যাপার। এখানে সৌন্দর্য বর্ষার মৌসুমে একরকম আর শুকনো মৌসুমে আরেক রকম। আর শুকনো মৌসুমে এই নদী থেকে পাথর কয়লা তুলেই তাদের জীবনযাপন পার করে। তো আমরা এখন জাদুকাটা নদীর থেকে চলে যাব শিমুল বাগানে। শিমুল বাগানে যাওয়ার সময় হাউস বোট গুলাকে দেখে নিলাম, এগুলো হচ্ছে আমাদের স্বপ্ন। তো জাদুকাটা নদীর থেকে শিমুল বাগান আসলাম 50 টাকা বাইক ভাড়া। মানুষ কতটা খারাপ হলে এমন একটা কাজ করতে পারে। এই লেকটা ছিল একদমই শুকনা, তারপর কি হচ্ছে এই লেকের মাঝে বেকুদে খুদা এখানে ঘাটটা কইরা আর নৌকাতে ফেরি পারাপার করে মানুষের কাছ থেকে ভাড়া আদায় করে। ওদেরকে কি বলবো, বলার কোনো ভাষাই নাই। তো আমরা শিমুল বাগানে চলে আসি, আর পিছনে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে জাদুকাটা নদী আর পাহাড়। তো দেখতে পেয়েছি অনেক সুন্দর একটা পরিবেশ। আমরা শিমুল বাগান আগে হয়েছি, শিমুল বাগান ঢুকে পড়বো। তো ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং, যেটা আমরা সবসময় ফোনে দেখতাম বা কোনো ভিডিওতে দেখতাম, আজকে সেটা বাস্তবে দেখবো। জনপ্রতি 30 টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম শিমুল বাগানে। 30 টাকাতে টিকিট কেটে আমি এটা কি দেখলাম, ঘোড়ার এমন লেজ আমি কখনো আর দেখি নাই। জয়নাল আবেদিনের সেই শিমুল বাগান। তো আমরা এখানে চলে আসি। জয়নাল আবেদিন যেখানেই গেছে এরকম সুন্দর সুন্দর এক একটা প্রজেক্ট করে রাখছে, যেমন আমাদের ময়মনসিংহে করে রাখছে জয়নাল আবেদিন পার্ক। ওইখানে শত শত মানুষের ডেলি চলাফেরা। আর এই শিমুল বাগান তো যখন ফুল তখন ফুটে, তখন এটার সৌন্দর্য আরও অনেক বেশি থাকে। তো এখন ফুল নাই, তো একটা সবুজ একটা প্রাকৃতিক পরিবেশ, সেখানে অনেকেই ঘুরতে আসে। কেউ ঘোড়ায় চড়তে পারবেন পুরোটা। তো শিমুল বাগান আমরা চলে আসলাম। শিমুল বাগানটা দেখতে বেশ সুন্দর। আর এখানের গাছগুলো এক একটা গাছ, যে এক একটা গাছের দূরত্ব চারোদিক দিয়ে যেদিকেই তাকাই ওইদিকে এরকমই মনে হয়, কিন্তু সাইডে তিরছাভাবে তাকাইলে তিরছাভাবে মনে হয়, যে সোজা যদি তাকাই তো সবগুলা গাছ সোজা মনে হয়। তো জয়নাল আবেদিন এরকম একটা মানুষ যে যেইখানে গেছে, উনি যেইখানে গেছে সব জায়গায় যায় আর এরকম সুন্দর সুন্দর একটা মানে জায়গা তৈরি করছে। যেমন আমাদের ময়মনসিংহ জয়নাল আবেদিন পার্ক, এখানে সুনামগঞ্জের মধ্যে করছে শিমুল বাগান। তো এই পরিবেশটা আসলে অনেক সুন্দর। এখানে যে পর্যন্ত আপনারা না আসবেন সেই পর্যন্ত মনে করেন যে এখানে পরিস্থিতিটা আমরা জানতে পারবেন না, এটার সৌন্দর্যটা দেখতে পারবেন না। তো প্রাকৃতিক সৌন্দর্য, যার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি যারা টান থাকে তারা অবশ্যই কিন্তু এইসব জায়গার মধ্যে আসবেন, আসলে আমাদের ভালো লাগবে। এই শিমুল বাগানে গাছের ছায়ার নিচে ছোট্ট ছোট্ট ভ্যানসও দেখতে পারলাম, সেখানে বসে থেকে সময় কাটাতে পারবেন আপনি। এ যেন নানি দাদি গল্পের সেই অচেনা পরীর দেশ, যেখানে রয়েছে শত শত শিমুল গাছ। আর শিমুল বাগানের গাছের ছায়ার নিচে বসে কাটানো যাবে একটি সকাল বা একটি বিকাল। তো আমরা ফাইনালি শেষ যাত্রা, আমাদের নীলাদ্রির এক ঘোরা শেষ, জাদুকাটা নদী ঘোরা শেষ। সারাদিন ঘোরাফেরা করে প্রচুর ঘুমিয়ে উঠতেছে, মনে হচ্ছে যে শিমুল বাগানে ঘুমায় পড়ি। তো এখানে আসলে প্রচুর ঘোড়া দেখতে পারবেন। ভাই ঘোড়া কত করে ওটা? 100, একবার উঠলে 100। এখানে স্পট গুলো আছে যেগুলো আছে সবগুলা ঘোরা শেষ। তো এখন আমরা শিমুল বাগানে ছিলাম, কিন্তু এখন আমরা শিমুল বাগান থেকে আর কি চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। আল্লাহ হাফেজ।